প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি জরুরি খবর আপডেট। হঠাৎ করেই কিন্তু নয়া বার্তা পুজোর আগে কার্যত নিয়োগকে কেন্দ্র করে। এই বিষয়টা কিন্তু ভাবাচ্ছে, অবশ্যই সিরিয়াস টপিক, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতে হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। বন্ধুরা, অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ খবর আপডেট, অথেন্টিক নিউজ আপডেট, যা সামাজিক গণমাধ্যমে উঠে এসেছিল, সংবাদ মাধ্যমে, প্রথম সারির সংবাদ মাধ্যমে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করেছি। পরবর্তী ক্ষেত্রে অফিসিয়ালি কোনো খবর আপডেট উঠে আসছে কিনা সেই দিকে আমরা ফোকাস রাখছি। তবে এরই মাঝখানে পুজোর আগে হঠাৎ করে নিয়োগকে কেন্দ্র করে একটি নয়া বার্তা উঠে এলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, সামাজিক সোর্সের তরফ থেকে। সামাজিক সোর্স বিষয়টি আমাদেরকে প্রোভাইড করেছেন এবং প্রিভিয়াসলি তারা এই বিষয়টিকে আমাদেরকে জানিয়েছেন। নয়া বার্তা তারা কিন্তু দিয়েছেন, কার্যত প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার সাথে রিলেটেড করে গুরুত্বপূর্ণ পুজোর আগেই এই বার্তা হঠাৎ করে কিন্তু তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে। আমরা সেই দিকে একটু ফোকাস রাখছি। তবে 2019-এর আগে নিয়োগ হয়েছে এবং 2019 থেকে মায়নাপত্র বন্ধ, এই সমস্ত দুই একজন অর্গানাইজার শিক্ষকের প্রসঙ্গ কিন্তু ইতিমধ্যে উঠে এসেছিল। তো নিয়োগ যে হয়েছে এটা স্বাভাবিক, কিন্তু পুজোর আগে আরও এক ফেজ, আরও এক দফা নিয়োগ হবে কিনা হঠাৎ করে এই বিষয়ে কিন্তু একটা নয়া বার্তা সামাজিক সোর্সের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। আমরা সেই বিষয়টা একটু খোঁজখবর করার চেষ্টা করছি বিভিন্ন ডিপার্টমেন্টাল ওয়াইজ এবং বিভিন্ন ডিপিএসসি থেকে। তো সেই দিক থেকে দেখতে গেলে উত্তর দিনাজপুরের একটি খবর আপডেট উঠে এসেছিল কয়েকদিন আগে প্রথম সারির দৈনিক জনপ্রিয় সংবাদপত্রে। তো সেই খবরটা তো আপনাদেরকে দিয়েছি। সেটি বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষকদের নাম নথিভুক্তিকরণের ক্ষেত্রে যে তথ্য আপলোডের প্রসঙ্গ থাকে, সেখানে তথ্য সংগ্রহের কাজের বিষয়। তো এবার আরও একবার পুজোর আগে নিয়োগকে কেন্দ্র করে, অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে টেট 2022 যারা পাশ করে রয়েছেন এবং কার্যত টেট 2023-এর রেজাল্ট এলে একসাথে সেই রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বা ইন্টারভিউ নোটিফিকেশান সংক্রান্ত কোনো খবর আপডেট উঠে আসে কিনা, পুজোর আগেই এই প্রসেস শুরু হয় কিনা, সেই প্রসঙ্গকে সামনে রেখেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদেরও কিন্তু খবর আপডেট উঠে এসেছে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে, সামাজিক সোর্সের তরফ থেকে। সামাজিক সোর্স বিষয়টি আমাদেরকে প্রোভাইড করেছেন। তবে আমরা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, কারণ বিষয়টা ভাবাচ্ছে যে প্রাথমিকের নিয়োগ প্রসেস থার্ড ফেজ কাউন্সেলিং এর নির্দেশ কিন্তু হয়েছে, সেটি শুরু হবে পুজোর আগেই এমনটা মনে করা হচ্ছে। তো সেটা যদি শুরু হয়, সেই রিলেটেড কাজকর্মে এগোতে থাকলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড কাজকর্মে কোনো খবর আপডেট কিন্তু পুজোর আগে উঠে আসতে পারে। সামাজিক সোর্স এই বিষয়টি অতটা উল্লেখ করেননি, আমরা বিষয়টা একটু খোঁজখবর নিয়ে জানবার চেষ্টা করলাম। তো সেই দিক থেকে প্রাথমিকের প্রসেসটি এগোতে থাকলে অর্গানাইজার টিচার রিলেটেড গুরুত্বপূর্ণ খবর আপডেট আসতে থাকবে, এটাও কিন্তু মনে করা হচ্ছে। তো এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে সেই দিকেই কিন্তু আমরা সিরিয়াসলি ফোকাস করবার চেষ্টা করছি, কারণ সত্যি বিষয়টা কিন্তু ভাবিয়ে তুলছে। তো সেই দিক থেকে আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স আমাদেরকে প্রিভিয়াসলি যে বার্তাটি প্রোভাইড করেছেন, আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এবং সিরিয়াসভাবে এবং আপনাদেরকে মোটিভেটেড করবার চেষ্টা করলাম। আপনারা সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। জরুরি খবর আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।